মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে ছিল? ভীম, কর্ণ নাকি আসলে অন্য কেউ? ভীমের ছিল অসীম শারীরিক শক্তি, কর্ণ ছিলেন ভয়ঙ্কর ধনুর্ধর যাকে হারানো সহজ ছিল না। কিন্তু মহাভারতের যুদ্ধ শুধু বলের লড়াই ছিল না, এটি ছিল কৌশল, অস্ত্রশক্তি আর মানসিক দৃঢ়তার পরীক্ষা। শারীরিক শক্তির দিক থেকে ভীম ছিলেন প্রায় অপ্রতিদ্বন্দ্বী। গদা যুদ্ধে হাতাহাতি লড়াইয়ে ভীমের সমকক্ষ খুব কমই ছিল। অন্যদিকে কর্ণ ছিলেন অসাধারণ তীরন্দাজ, যিনি অর্জুনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তার যুদ্ধ কৌশল, সাহস আর দানবীর স্বভাব তাকে আলাদা মর্যাদা দেয়। তবে যদি পুরো যুদ্ধক্ষেত্রের কথা ধরা হয়, অনেকের মতে অর্জুনই ছিলেন সবচেয়ে সম্পূর্ণ যোদ্ধা, কারণ তার ছিল দেবাস্ত্র, অসাধারণ লক্ষ্যভেদ ক্ষমতা আর শ্রীকৃষ্ণের দিক নির্দেশনা। তাই চমকটা হলো, শুধু সবচেয়ে শক্তিশালী বললে উত্তর এই রকম নয়। কাঁচা শারীরিক শক্তিতে ভীম, মহাধনুর্বিদ্যায় কর্ণ ও অর্জুন, আর সম্পূর্ণ যুদ্ধ দক্ষতায় অনেকের চোখে অর্জুনই সেরা। তোমার মতে মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে? ভীম, কর্ণ না অর্জুন? কমেন্টে তোমার মতামত জানাও।